মমতার হাতছাড়া হচ্ছে তৃণমূল। মমতা হাত থেকে যেতেই কার্যত খান খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী ওপেন বলে দিলেন যে এই যে মিডিয়াতে খবর চলছে আমি নাকি প্রতিশোধ নিচ্ছি। ওকে ছিল ৮০ জন বিধায়ক, ৮০ জন এ রাজ্যের বিধায়ক, তার মধ্যে ঋতব্রত ও সন্দীপনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। চমকাই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়ে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির হাতে তাহলে কে রইলেন? অনেকেই বলছেন ভাইপো। আরে ভাইপোও থাকবে না। ৫৯ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় ৭৮ জন বিধায়ক। কতজন বিধায়ক গিয়েছিলেন আমি তালিকায় হিসেবে। প্রতিশোধ নিচ্ছি না, রাজ্য সরকারের কোনো লেনাদেনা নেই, ওদের দলেরই। আবার হতে পারে ২৬শে মে হঠাৎ তাদের বিবেক জাগ্রত হয়েছে। ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। মমতা ব্যানার্জির হাতে বাটি ছাড়া এখন কিছু নেই। বিদ্রোহী ও বহিষ্কৃত ঋতব্রত ও সঙ্গী তো এই যে ডুপ্লিকেট করা হলো সই, এই যে অন্যায়, এটা আপনি একে অপরের সই ওরকম ভাবে, এটা তো দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি, এটা তো ভয়ঙ্কর বড় অপরাধ। আমি আগের দিনে আপনাদের লাইভে এসে বলেছিলাম। হিসেব করে দেখছিলাম ৮ জন বিধায়ক গেছেন। ৮০ জন বিধায়কের মধ্যে ৮ জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। কে কে ছিলেন? শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন। কেন বলছি এই কথা? কারণ ২৬শে মে খবর এলো বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এই দুজন তারা স্পিকারের সঙ্গে দেখা করতে গেছেন, সৌজন্য বিনিময় করতে গেছেন। যে কথাটা আমি গতকাল থেকে বলছি, মমতা ব্যানার্জি যদি বুদ্ধিমতী হন তাহলে কালীঘাট মন্দিরের কোন জায়গাটায় বসলে সব থেকে বেশি মুনাফা পাবেন সেই জায়গাটা ঠিক করে। অন্যরাও ৫৯-৬০ জন এমএলএ, যেটা মানে বলা হচ্ছে মিডিয়াতে টিএমসির, তারা সব আলাদা করে ঐক্যবদ্ধ হয়েছেন, একটা ব্লক তৈরি করেছেন এবং তারা এবং ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘরে উপস্থিত ছিলেন। এবার আজ আমরা কি জানতে পারছি? দেখুন, বিবেক খুব কমপ্লিকেটেড একটা জিনিস। বিবেক জাগ্রত হলে বিবেক তো দংশন করে, মানুষ ছটফট করতে থাকেন যে কতক্ষণে তারা তাদের কথাগুলো। মিডিয়াতে সম্প্রচার হয়েছিল যে ২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় কোনো একটি স্থানে তিনি অবস্থানে বসবেন, প্রায় সারাদিন ১২ ঘন্টা অবস্থানে বসবেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ৮০ জন বিধায়কের মধ্যে ৮ জন কেন পৌঁছলেন? যে কারোর স্বাক্ষর আপনারা কারোর কনসেন্ট ছাড়া ওইভাবে করা যায় না। এটা ভয়ঙ্কর জালিয়াতি, এটা সই জালিয়াতি। তো সেই জালিয়াতির অভিযোগ কে করে? ওই ঋতব্রত সামনে রাখবেন। কিন্তু এই যে দুজন যাদের বিবেক জাগ্রত হয়েছে, তারা কিন্তু আজ পর্যন্ত কথাগুলো নিজেরা এসে বাইরে বলেননি। আজও যখন কথাগুলো সামনে আসছে, সেই কথা কে সামনে রাখছেন? সেই কথা সামনে রাখছেন মুখ্যমন্ত্রী মহামহিম শুভেন্দু অধিকারী। স্পিকারের কাছে একটা মানে চিঠি জমা করবেন যে এটাই হচ্ছে আসল তৃণমূল, এদের তরফ থেকেই অমককে বিরোধী দলনেতা করতে হবে, এই টাইপের বিষয় নিন। শুভেন্দু প্রশাসন সেটার ব্যবস্থা করে দেবেন। এর বাইরে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে আর কিচ্ছু পড়ে নেই। আজকের ফ্লপ শো দেখে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি তো সেই দিন শেষ হয়ে গেছে যেদিন। এখানেই লুকিয়ে রয়েছে উত্তর। আমি সেই তথ্যে আপনাদের কাছে আসছি। কজন সাংসদ ছিলেন আমি তালিকাটা হিসেব করে দেখছিলাম। সাংসদ ছিলেন ডেরেক ওব্রায়েন ছিলেন, দোলা সেন ছিলেন, সামিরুল ছিলেন আর নাজিমুল ছিলেন। এই ৪ জন বিধায়ক, অর্থাৎ যিনি ওদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তিনি সামনে এসে কথাগুলো বলছেন। বিবেকের দংশনে আজ পর্যন্ত কিন্তু তারা নিজেরাই সেই কথাগুলো বলেননি, যদিও তাদের বিবেক জাগ্রত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের কিছু বিধায়কের বিরুদ্ধে সই মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যারা তৃণমূল কংগ্রেসের ধারক বাহক, যারাই তৈরি করেছেন বা মমতা ব্যানার্জির হাতে যে তৈরি দলটা, এখন তাদের হাতে বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা, এনারা দুজন গিয়ে মামলা করেছেন, যে মামলার ভিত্তিতে সিআইডি তদন্ত হয় এবং তারপর এটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়। এর সাথে সরকারের লেনাদেনা নেই, এটা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টটা ক্লিক, ভোট লুট করে মমতা ব্যানার্জি যেটা শুরু করেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভয়ে ফলতায় প্রচারে যেতে পারেনি। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান শুনে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে। সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সামিরুল, নাদিবুল, এরা ছিলেন ৪ জন রাজ্যসভার আর ২ জন লোকসভার সাংসদ ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়। এই ৬ জন ছিলেন সাংসদ, ৪ জন তার মধ্যে রাজ্যসভার, ২ জন তার মধ্যে লোকসভার। আর ওদিকে
বিধায়কদের মধ্যে ছিলেন 8 জন। আচ্ছা, কোথায় গেলেন শতাব্দী রায়? তিনি তো দক্ষিণ কলকাতার। করার একটা তদন্ত সিআইডি করছে, একটা অভিযোগ উঠে এসেছে বিরোধী দলনেতা কে হবেন সেখানে তৃণমূলের যারা সই করেছেন সেই সইতে গন্ডগোল রয়েছে বলে সিআইডি যে তদন্ত করছে, এটা কিন্তু আমাদের কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই। আমরা রাগ করে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে কিছু খুঁচিয়ে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করছি। এই রাস, দলের রাস থাকবে না, থাকছে না। যেহেতু বিধানসভাতে নিয়মও আছে 2/3 যদি একদিকে হয়ে যায় তাদের দাবিটাই মান্যতা পায়, তারাই দলের মানে দাবিদার হয়ে ওঠেন। করুন আপনারা, ইম্পর্টেন্ট পয়েন্ট কি, মমতা ব্যানার্জি জানতেনই না যে কোন 2 এমএলএ বিদ্রোহী হয়ে মামলা ঠুকে দিয়েছে। আজকে যখন শুভেন্দু অধিকারী জানালেন যে এই যে ঋতব্রত আর সন্দীপন সাহা, তখন দল থেকে আসছে বাসিন্দা। ভেবে দেখুন, কোথায় গেলেন পার্থ ভৌমিক? তিনি তো ব্যারাকপুরের এখনো সাংসদ। কোথায় গেলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়? তিনি তো হাওড়ার সাংসদ। কোথায় গেলেন দক্ষিণ 24 পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন বাপি হালদার? তিনি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ। কোথায় গেলেন? এমনটা কিন্তু একেবারেই নয়। গোটা তদন্ত হচ্ছে, স্পিকার নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন সেই কারণে, এবং স্পিকারের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ওদেরই 2 বিধায়ক, তৃণমূল কংগ্রেসেরই 2 বিধায়ক অভিযোগ জানিয়েছেন। একজন হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যেদিনকে ভাইপো অভিষেক মার খাচ্ছে নিজের দলের গটাপ কেস হোক, কিন্তু সেখানে অবধি পৌঁছতে পারেনি, আর সেই মমতা ব্যানার্জি এসে দাঁড়াবেন, তার হাত থেকে দল চলে যাচ্ছে, প্রতীক চলে যাচ্ছে, রেজিস্ট্রেশন চলে যাচ্ছে, আর তাকে দেখে মানুষ আবার দিদি মা করে চিৎকার করবে না সেই দিন। সে এই অংশে যারা থাকেন, তো যেহেতু 59-60-80 জন টোটাল এমএলএ টিএমসির, তার মানে তো 2/3 তো বেশি হয়েই যাচ্ছে। তো ফলে এনারা যদি ঐক্যবদ্ধ হয়ে স্পিকারের কাছে। কোথায় গেলেন প্রতিভা মণ্ডল? আমি বলছি অসংখ্য মানুষের নাম বলা যেতে পারে। কোথায় গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির যিনি মানে হুগলি জেলার যিনি সাংসদ? আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করতে গিয়ে আমি বারবার এই অঙ্কের হিসেবে যাচ্ছি। কেন জানেন? তৃণমূল কংগ্রেসটা দ্বিখণ্ডিত হতে চলেছে। বিধানসভায় যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং আরেকজন হচ্ছেন সন্দীপন সাহা, তারাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা করেছেন, তদন্ত চেয়েছেন এবং তদন্তের পথে এগোচ্ছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল যারা হেরে গেছে, তাদেরকে আরো জোরে পদাঘাত করার মতো একটা বিষয় হলো, বহিষ্কার করা হলো। তারপর তৃণমূল কংগ্রেসের দিক থেকে আসছে বহিষ্কার করা হলো। মানে পরিস্থিতি দলের এখান থেকে মেপে নিন যে দলের পরিস্থিতি হচ্ছে অভিষেক ব্যানার্জি কেন্দ্রিক, দলের পরিস্থিতি হচ্ছে আমি কেন্দ্রিক, কালীঘাট কেন্দ্রিক হবার জন্য কারা দাবি করেন যে এটাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস, আমরাই পরিষদীয় যে দল, আমরাই সেটা চালাবো, আমাদেরই একজন বিরোধী দলনেতা হবেন, এলওপি হবেন, সেটা স্পিকারও মানার নিয়ম। যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার করে বিরোধী দলনেতা করে যে চিঠিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা অধিকাংশ বিধায়করা মানবেন না, এমনি মানবেন না। হঠাৎ একদিন সকালবেলা উঠে ডিসিশন নিলেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে পছন্দ নয়, হঠাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার তাহলে ভালো তৃণমূল হওয়ার কি এটাই মাপকাঠি যে এই মুহূর্তে তৃণমূলকে কে কত জোরে পদাঘাত করতে পারবে, তাহলেই কিন্তু সে তত ভালো তৃণমূল হবে? মাপকাঠিটা কি এইটাই? এইটা যদি মাপকাঠি হয় তাহলে তবু ভালো, কিন্তু রাজনৈতিক ইতিহাস আর রাজনৈতিক চরিত্রের দলের এগেনস্টে চলে বেরিয়ে গিয়ে মামলা করে দিয়েছে সেটা পর্যন্ত জানে না, সেটাও মুখ্যমন্ত্রীকে এসে বলতে হলো যে আমি না, এরা তোমাদের দলেরই 2 জন বেরিয়ে এফআইআর করে বসে রয়েছে, সেই ভিত্তিতে তদন্ত চলছে। শেষ হয়ে গেছে, মানুষ আর বোকা বনবে না। মমতা ব্যানার্জি রাজনীতি শেষ, সেটা আজকে ওয়াই চ্যানেলে একদম স্ট্যাম্প পড়ে গেল। কিন্তু এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না, মমতা ব্যানার্জির জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? টিএমসি এমএলএ 50 জনের সই সম্পন্ন তো এখন আরও খানিকটা অপেক্ষা করছি। এ তো মিডিয়াতে খবর এসছে যে আজই এইরকম হচ্ছে, খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যে। কিন্তু ঠিক কি হচ্ছে, কোন ইকুয়েশনে হচ্ছে, সেটা জানতে আমাদেরকে আর বিদ্রোহ করলেন, হঠাৎ সন্দীপন সাহা বিদ্রোহ করলেন, হঠাৎ ববি হাকিম বলে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইজারা আমি নিয়ে রাখিনি, হঠাৎ কুণাল ঘোষ বলে দিলেন যে ডায়মন্ড হারবার মডেল হচ্ছেন জাহাঙ্গীরের ফলতা।
কথা ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রের কথা যদি সামনে তুলে আনতে হয় মাপকাঠি করে, তাহলে কিন্তু অন্য কথা আছে। এই খবর সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার করার পর তারা কিছুক্ষণ সময়ের অপেক্ষা করতে হবে। এখন মানে আমি দেখছি মিডিয়াতে খবর এসছে যে অলরেডি নাকি চিঠি জমা করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে। আমি হঠাৎ হলো, হঠাৎ হওয়া সম্ভব? তারক সিং হঠাৎ অবসর নিয়ে নিলেন, অবসর না মানে নিজের রাজনৈতিক পদটাকে ছিলেন, হঠাৎ অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষরা পদত্যাগ করতে শুরু করলেন, সবই হঠাৎ। ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে আসল তৃণমূল। আসলে এখানে যে 50 জন এমএলএর কথা বলা হচ্ছে, এই 50 জনের সাইন অলরেডি হয়ে গেছে, কিন্তু সংখ্যাটা মুহুর্মুহু বাড়ছে। কেননা গতকাল থেকে দফা, কারণ সই জালিয়াতি ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতি তো তোমাদের দলেরই লোক করেছে। তারপর তৃণমূল কংগ্রেসের চোখ খুলেছে, ও আচ্ছা ঋতব্রত, সন্দীপন সাহা বহিষ্কার করো। দলের পরিস্থিতি খারাপ, ভয়ঙ্কর খারাপ। মমতা ব্যানার্জি টিএমসি দলটি ভেঙে চুরে ছারমার হয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে, কারণ বিরোধী দলনেতা হচ্ছেন টিএমসির এবার ঋতব্রত ব্যানার্জি ভেঙে চুরে ছারমার হয়ে গেল। দেখুন প্রথমে ভিডিওটি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি জমা পড়লো, 58 জনের সই জমা পড়লো, চিঠি জমা পড়েছে, 58 জনের সই জমা পড়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভেঙে খান খান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের ফলাফলে 80টা আসন পেয়েছিল তৃণমূল দল, আর সেখানে 58 জনের সই জমা পড়লো, চিঠি জমা পড়লো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত ব্যানার্জি, কারণ টিএমসি যে চুরি করেছে পশ্চিমবঙ্গে মমতার আমলে, যে 15 বছর ছিল পশ্চিমবঙ্গকে একেবারে শেষ করে দিয়েছে। আবার ভালো তৃণমূল বলতেছে টিএমসিরা, টিএমসি মানেই চোর। ये बड़ी अच्छी बात कही आप। টিএমসি কখনো ভালো তৃণমূল হবে না, টিএমসি কখনো ভালো তৃণমূল হবে না, কারণ টিএমসি মানে চোর। ঋতব্রত বসু এরা যে সব এমএলএ রয়েছে তারা তো সবাই চোর, তারা সবাই চোর। টিএমসি মানে চোর, যারা টিএমসিতে যোগদান করেছে তারাই চুরি করেছে, পশ্চিমবঙ্গকে লুটেছে। কারণ ভালো তৃণমূল বলতে কোনো কিছু হয় না, কারণ যারাই তৃণমূলে যোগদান করেছে তারাই দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গে। কারণ ভালো তৃণমূল বলতে কোনো কিছু হয় না। একবারে মমতা ব্যানার্জির অভিষেকের যে বিরোধী দলনেতা হওয়ার কথা ছিল একেবারে ভেঙে চুরে ছারমার হয়ে গেল। এই ঋতব্রত ব্যানার্জি হচ্ছেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের। এবার খেলা শেষ, মমতা পিসি তো খেলা শেষ করে দিয়েছে, তাদের দলের এমএলএরাই খেলা শেষ মমতার এবার 60 জন 2/3 হচ্ছে ঋতব্রত বসু ব্যানার্জিকে সাপোর্ট করেছে, আবার মমতাকে কারো 20 জন, 80 জনের মধ্যে 20 জন এমএলএ সাপোর্ট করেছে। খেলা শেষ মমতা পিসির, মমতা ব্যানার্জি, মমতা চোরের, অভিষেক চোরের খেলা শেষ করে দিয়েছে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ থেকে। খেলা শেষ এবার কি হয়ে গেল, মমতার খেলা শেষ একেবারে। যা গড়ে তুলেছিল টিএমসি কে মমতা ব্যানার্জি, এখন টিএমসি বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত ব্যানার্জি। খেলা শেষ পশ্চিমবঙ্গে। এরা কারো কথা শুনতো না, এরা এমএলএদেরও কথা শুনতো না এই মমতা ব্যানার্জি। এই কারণেই এমএলএরা একজোট হয়ে বিরোধী দলনেতা তৈরি করেছে, কারণ এদের উপর বিশ্বাস করবেন না। এখন বলতেছে বিরোধী দলনেতা ভালো তৃণমূল, দেখুন তো ভাববেন যখন ভোট আসবে তখন একসঙ্গে জোট হয়ে যাবে এরা টিএমসির সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে। তখন দেখো বিরোধী নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। এরকমই করবে এরা, এদেরকে কেউ বিশ্বাস করবেন না। টিএমসি মানে চোর ছিল, চোর থাকবে। টিএমসি যারা দুর্নীতি করেছে তাদেরও এমএলএরা যারা দুর্নীতি করেছে ভাবতেছে বেঁচে যাবে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাদেরকে তো ছাড়বে না। যারা দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গে তাদেরকে ছাড়া হবে না, যতই ভালো তৃণমূল আর কোনো তৃণমূলতে যোগদান করুন। তৃণমূল মানে চোর ছিল আর থাকবে, পশ্চিমবঙ্গকে একেবারে শেষ করে দিয়েছে এরা। মোর দ্যান 2/3 সবাইকে নিয়ে উপস্থিত হচ্ছেন।